সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি একটি অলৌকিক কুয়া, যার নাম বীরে শিফা। মদিনা থেকে প্রায় 102 কিলোমিটার দূরে বদর যুদ্ধের প্রান্তরের কাছাকাছি একটি কুয়া রয়েছে, যার নাম বীরে শিফা বা নিরাময় কুয়া। কুয়ার নামের মধ্যেই লুকিয়ে আছে এর মহিমা। আরবি বীর শব্দ অর্থ হল কুয়া এবং শিফা অর্থ হল নিরাময় বা আরোগ্য। এই কুয়ার পানি রোগ মুক্তি ও সুস্থতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। বদর যুদ্ধের পর এই কুয়ার পানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অলৌকিক মুজিজার মাধ্যমে বিষাক্ত ও লবণাক্ত অবস্থা থেকে সুপেয় ও সুস্বাদু পানিতে পরিণত হয়। আজও এই কুয়ার পানি মুসলমানদের জন্য রোগ মুক্তির আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়। বীর শিফা কুয়াটি মদিনা থেকে বদরে যাওয়ার পথে মূল সড়কের থেকে প্রায় 7 কিলোমিটার ভিতরে, একেবারে বদর যুদ্ধের প্রান্তরের কাছাকাছি একটা নির্জন এলাকা অবস্থিত। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করে। যুদ্ধ শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা মদিনায় ফিরে আসার পথে চরম পানির সংকটে পড়েন। তখন তারা বীরে শিফা কুয়ার কাছে এসে পৌঁছান। সাহাবীরা কুয়ার পানি তুলে দেখেন যে এর পানি অত্যন্ত লবণাক্ত ও বিষাক্ত। পিপাসায় কাতর সাহাবীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সমস্যার কথা জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুয়ার পাশে একটি পাথরের উপর বসে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং তার পবিত্র থুতু কুয়ার পানিতে ফেলেন। আল্লাহর অশেষ অলৌকিক করুণা কুয়ার পানি সুপেয় ও সুমিষ্ট পানিতে পরিণত হয়। কুয়ার পানি পান করার পর সাহাবীরা তাদের পিপাসা মেটান এবং অসুস্থ সাহাবীরা সুস্থতা লাভ করেন। এরপর থেকে এই কুয়া শিফা বা আরোগ্যের প্রতীক হিসেবে পরিচিতি পায়। আজও অনেকে রোগ মুক্তির আশায় কুয়ার পানি সংগ্রহ করেন। মদিনা থেকে দূরত্বের কারণে এটি একটি নির্জন শান্ত এলাকা। দর্শনার্থীরা এই কুয়ার পানি সংগ্রহ করে তা বোতলে ভরে নিজ নিজ দেশে নিয়ে যান। ফলে এই কুয়ার পানি পান করে তারা শুধু পিপাসা মেটায় না, বরং তাদের মধ্যে আধ্যাত্মিক শান্তি ও প্রশান্তিরও অনুভব করেন। প্রতি বছর হজে আসা বা উমরা করতে আসা হাজার হাজার হজযাত্রী এই বীরে শিফার কাছে স্থানটি পরিদর্শন করেন এবং এই কুয়া থেকে রোগ মুক্তির আশায় এখান থেকে পানি সংগ্রহ করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোকজন, এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর লোক এই কুয়ার পানি ট্যাপ থেকে সংগ্রহ করছেন। প্রচুর লোক বিভিন্ন দেশের এই পানি সংগ্রহ করছেন। অর্থাৎ এই পানি পান করলে যে কোনো রোগ আল্লাহ মুক্তি দেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যে কুয়াগুলো এখন এগুলো পানি নেওয়ার একটা উপযোগী ট্যাপ লাগানো আছে। আবার অনেকে এই কুয়ার উপরে যে এখানে অনেকে অটোগ্রাফ দিচ্ছেন, নিজের নামটা লিখে যাচ্ছেন। অনেক লোক স্মৃতি হিসাবে এখানে। তো যারা মক্কা মদিনা হজ করতে যান, তারা এই স্থানটি পরিদর্শন করতে পারেন এবং এখান থেকে এই বীরে শিফা কূপ থেকে পানি সংগ্রহ করতে পারেন। এবং এই পানি আশা করা যায় যে অনেক মানুষের এই কোনো রোগ মুক্তি দিবে। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আল্লাহর কাছে দোয়া করার পরে এবং থুতু নিক্ষেপের পরে পানি একদম পরিষ্কার হয় এবং সুমিষ্ট হয় এবং অসুস্থ সাহাবীরা বদরের যুদ্ধ থেকে ফেরার পথে তারা এই পানি পান করে সুস্থতা বোধ করেন। সেই জন্যই এই পানি যে কোনো রোগের জন্য, রোগ মুক্তির জন্য পানি অত্যন্ত উপকারী। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন কিন্তু প্রচুর পরিমাণে এই পানি সংগ্রহ করছেন। এই যে দেখছেন, পানি নিয়ে যাচ্ছেন অনেক লোক। চতুর্দিকে যে মরু প্রান্তরে পানি পাথর রয়েছে, মানে পাহাড় রয়েছে চতুর্দিকে। এখানে এখন এই জায়গাটি এখন প্রসিদ্ধ হয়ে গেছে। এই যে এখানে এই যে পানি এই কূপ থেকে পানি নিচ্ছেন। আসলে আমারও সৌভাগ্য হয়েছে এই স্থানটি পরিদর্শন করার এবং থেকে পানি সংগ্রহ করার।
আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম একসাথে। এটা বাইরের অংশ অনেকে এখানে গাড়ি থামিয়ে পানি সংগ্রহ করছেন। ওই পাশে রাস্তা দেখা যাচ্ছে। এই যে এখনও অনেক লোক পানি সংগ্রহ করছেন, অনেকে এখন অজু করছেন, অনেকে এই পানি মুখমণ্ডলে ধৌত করছেন।